তো আজকে হরে কৃষ্ণ মহামন্ত্র সম্পর্কে আপনাদের কিছু তথ্য দিই। আসলে এই হরে কৃষ্ণ মহামন্ত্রের অস্তিত্ব বা হরে কৃষ্ণ মন্ত্রটা আসলে কি, মহামন্ত্রটা আসলে কি। হরে কৃষ্ণ মহামন্ত্র কলি সন্তরণ উপনিষদের মতে এই মন্ত্রটি জোরে জোরে উচ্চারণ করলে কলিযুগের সকল কুপ্রভাব দূরীভূত হয়। এছাড়া বিভিন্ন পুরাণে অর্থাৎ ব্রহ্মাণ্ড পুরাণ ও পদ্ম পুরাণ এবং রাধাতন্ত্রে হরে কৃষ্ণ মহামন্ত্রটি পাওয়া যায়। তাহলে একটু জেনে নিন যে অথবা একটু দেখে নিন, কলি সন্তরণ উপনিষদের মতে এই মন্ত্রটি জোরে জোরে উচ্চারণ করলে কলিযুগের সকল কুপ্রভাব দূরীভূত হয়। তাহলে এই মহামন্ত্রের জোর কতটা একটু বুঝে দেখুন। এছাড়া বিভিন্ন পুরাণ, এখানে বলা হচ্ছে ব্রহ্মাণ্ড পুরাণ, পদ্ম পুরাণ এবং রাধাতন্ত্রে হরে কৃষ্ণ মহামন্ত্রটি পাওয়া যায়। বৈষ্ণব নামের ব্যুৎপত্তি অনুসারে হরে শব্দটিকে ভগবান বিষ্ণুর অপর নাম হরি সম্বোধন সূচক পদ হিসেবে ব্যক্ত করা যায়, যার অর্থ যিনি জাগতিক মোহমুক্ত করেন। তাই এই হরে কৃষ্ণের মূল মন্ত্রের হরে শব্দটি হরা অর্থাৎ যা হরণ করে শব্দটির দ্যোতক। এটির মূর্তিরূপ হলেন পরম সত্তা শ্রীকৃষ্ণের শাশ্বত সঙ্গী বা তার দিব্যলীলা শক্তি নাদ শক্তি শ্রী রাধা। কলি সন্তরণ মন্ত্রের রাধার নাম ৮ বার উচ্চারিত হয়েছে। এটি দিব্য প্রেমের কথা স্মরণ করিয়ে দেয়। সেই সঙ্গে ভগবানের অপর দুই রূপ কৃষ্ণ অর্থাৎ যিনি সবাইকে আকর্ষণ করেন ও রাম এর অর্থ হল যিনি সকল আনন্দের কারণ। এই নাম ৪ বার করে উচ্চারিত হয়েছে। হরে রাম শব্দ দুটির রাম নামটিকে কখনো কখনো কৃষ্ণের আরেক নাম রাধারমণ অর্থাৎ যিনি রাধার প্রিয়তম হিসেবেও ব্যক্ত করা হয়। তবে সাধারণভাবে এটিকে কৃষ্ণের আগের অবতার অর্থাৎ রামায়ণের শ্রীরাম হিসাবে উল্লেখ করা হয়। অনেক ক্ষেত্রে কৃষ্ণের অগ্রজ ভ্রাতা বলরাম এর খণ্ডনাম হিসেবেও এর অনুবাদ করা হয়। হিন্দু ধর্মের গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ে এই মন্ত্রটি বিশেষ জনপ্রিয়। খ্রিস্টীয় ১৬০০ শতাব্দীতে ভক্তি আন্দোলনের নেতা চৈতন্য মহাপ্রভু সারা ভারতে বিশেষত বাংলা ও উড়িষ্যায় প্রতি নগরে ও গ্রামে ভ্রমণ করে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কাছে এই মহামন্ত্রটি জনপ্রিয় করে তোলেন। গৌড়ীয় বৈষ্ণব প্রথা অনুসারে মন্ত্রটি উচ্চস্বরে বারংবার সঙ্গীত বাদ্য সহযোগে ভজন, দলবদ্ধভাবে কীর্তন বা একান্তভাবে মনে মনে জপ করা হয়, কারণ এই সম্প্রদায়ের অনুগামীরা মনে করেন মন্ত্রের শব্দ উচ্চারণকারী ও শ্রোতাকে মুক্তিদান করবে। ১৯৬০-এর দশকে মন্ত্রটিকে শ্রীকৃষ্ণ ও চৈতন্য মহাপ্রভুর ঐকান্তিক ভক্ত অভয়চরণা বিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ তার গুরুর অর্থাৎ শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর নির্দেশে আমেরিকার নিউ ইয়র্ক শহরে ১৯৬৫ খ্রিস্টাব্দ থেকে শুরু করে জীবনের শেষ ১১ বছর ধরে মোট ১৪ বার বিশ্ব পরিক্রমা করে গোটা পশ্চিমী বিশ্বে একটি সুপরিচিত শব্দ সমাহারে পরিণত করেন। হরে কৃষ্ণ মহামন্ত্রটি